সহজ না? এরপরে আসেন আমার ভাইরা, 3 নম্বরে ইনদা কুল্লি আযান। প্রত্যেক দিন যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, সমাজে আর সবার দাম থাকলেও ইমাম মুয়াজ্জিনের দাম মানুষ দিতে চায় না, ঠিক না বেঠিক? ইমাম সাহেবরা কিছু করেন না, মুয়াজ্জিনরাও কিছু করেন না, আপনারাই কোন দাম দিতে চায়? আহারে, ইমাম সাহেবরা অনেকেই কয়, আমিও মাঝে মাঝে দেখছি যখন নামাজে যাই, ফজরের নামাজে বিশেষ করে মানুষ সেকেন্ড গোনা শুরু করে যে কয় সেকেন্ডে হুজুর আসে। এই হচ্ছে আমাদের ইমানি দৌড়। সেকেন্ড গোনা শুরু করে যে কয় সেকেন্ড, এই কয় সেকেন্ড বাকি আছে, এখন ইমাম সাহেব আয় না, চাকরিটা থাকে কেমনে? এই হচ্ছে আমাদের ইমানি দৌড়। আহারে মুসলমান, চিন্তা করেন আমার ভাইয়েরা, খবরদার, ইনদা কুল্লি আযান, প্রত্যেকটা বার যখন মুয়াজ্জিন উচ্চ কণ্ঠে আযান দেয়, আপনি যদি আযানের জবাবটা দিতে থাকেন, মুয়াজ্জিনের সঙ্গ নিতে থাকেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যেমন করে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে, আপনিও যখন আল্লাহু আকবার বলবেন, মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে বলার কারণে যিনি আপনার জন্য দুয়ার খুলে দিবেন তিনি কে? আযান নিয়ে যদি আজকের এই মাহফিল থেকে 5 মিনিট কথা বলবো, এটা যদি ভাবেন, একটা লোক, আল্লাহর কসম, একটা লোক নামাজ ছেড়ে দিতে পারবেন না ইনশাআল্লাহ। কাজী কথাটা কলিজা দিয়ে শুনে, যেই আযান আমরা দেই, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ যদি আর 10-20 মিনিট চলে কষ্ট হবে না? সারা রাতের ওয়াজ তো আমি করি না জীবনে। কাউন্সিলর সাহেবের ঠ্যাং ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, কাউন্সিলর সাহেব কি কয়, আর আধা ঘন্টা হইলে তো সারছে। হ্যাঁ, আচ্ছা যাক, উনি কইছে আর আধা ঘন্টা খানিক পর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বেশি না হইলেও আমরা অল্প কথায় বেশি লাভের কথা শুনে যাবো ইনশাআল্লাহ। কর 12টার মধ্যে শেষ ইনশাআল্লাহ। এটা ঠিক আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। তাহলে এই সময়টুকু আমরা থাকবো তো ইনশাআল্লাহ। এবার দিলের কানটাকে লাগাই দিই আমার ভাইরা, যেই আযান আমরা দেই, এই আযান জমিনে ছিল না। যেই আযান আমরা দেই, এই আযান জমিনে ছিল না। রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, কিভাবে তোমাদেরকে ডাকা যায়? কেউ কেউ পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাল একটা পতাকা উড়ায় দিবেন, এই পতাকা দেখে আমরা বুঝে ফেলবো নামাজের সময় হয়েছে, নামাজের দিকে চলে আসব। আল্লাহর নবীর মনোপুত হয় নাই। কেউ বললেন শঙ্খ বাজাবেন, নবীজির মনোপুত হয় নাই। কেউ বললেন না ঘন্টা বাজানো হবে, নবীজির মনোপুত হয় না, কারণ খ্রিস্টানরা ঘন্টা বাজায়, এটা বাজানো যাবে না। আল্লাহর নবী বললেন, না না, এর চাইতে ভালো কিছু যিনি দান করে দিবেন তিনি কে? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু, তিনি বাড়ি চলে গেলেন। হঠাৎ তিনি তন্দ্রাচ্ছন্ন হলেন। তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে আজানের 50টি শব্দ আল্লাহ পাক ওনাকে শিখায়া দিলেন। নবীজির কাছে এসে যখন বললেন, নবীজির কলিজা ভরে গেল। বেলালের মতো সাহাবীকে আজান দিতে বলল। বলেন আল্লাহু আকবার। গরীব সাহাবী, কালো সাহাবী, চেহারার তেমন সৌন্দর্য নাই, কিন্তু তার আজানটা এত দাম ছিল, তার আজানটা নবীজির কাছে এত প্রিয় লাগতো। আল্লাহর নবী বলছে, বিলাল বাক্যগুলা শিখো আর ডাকো। আজকের পৃথিবী বিলালের মতো করি 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, খেয়াল করে শুনেন, দিলের কান লাগায় শুনেন। আজানের ভিতরে
শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, শুধু আমার আল্লাহ থাকবে, দুনিয়ার সব ফানা ফানা হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সব শেষ হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? এজন্য শুরুতেও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শুরুতেও আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম, আছে না? কোরআন কারীম খুলে দেখবেন, এই কোরআনের ভিতরে আজানের কথা এসেছে ৫ বার। চিল্লায় বলেন মুসলমান কয়বার? আর জোরে কয়বার? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? মুয়াজ্জিনে ডাকে কয় ওয়াক্তে? মুয়াজ্জিনে দান দিবেন? মুয়াজ্জিন আতওয়ালু আনাক হবে, কিয়ামতের দিন সবচেয়ে বড় ঘাড়ওয়ালা হবে মুয়াজ্জিনরা। জোরে কোন আল্লাহু আকবার। মুয়াজ্জিনের হাতে মাঝে মাঝে চুমা দিন। ফাকাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আদর করে মহব্বত করলে হাতে চুমু দিতেন, সাহাবায়ে কেরামও হাতে চুমু দিতেন। সম্মান ইজ্জত করেন। এই সম্মান ইজ্জতের কারণে যিনি আপনার দাম বাড়ায় দিবে তিনি কে? আল্লাহ। আজানের কথা আসছে কোরআনে কয়বার? আজান শব্দটা আসছে কয়বার? আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করছেন কয় ওয়াক্ত নামাজ? এবার আসেন আমার ভাইরা, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আযান স্বপ্নে শিখিয়ে দিলেন, এর শব্দ সংখ্যার মিল এত আশ্চর্যজনক, এর অক্ষরগুলোর মিল এত আশ্চর্যজনক। এই আযানের ভিতরে তাকায় দেখবেন, গুনে গুনে দেখবেন, আযানের ভিতরে শব্দ আছে 50টা। 50 ওয়াক্ত নামাজ যিনি মেরাজের রজনীতে ফরজ করে দিয়েছিলেন তিনি কে? আস্তে কইেন না। এরপরে আসেন আমার ভাইরা, 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজের জায়গায় বিশ্বনবী উম্মতের মায়ায় বারবার গিয়েছে, আল্লাহর কাছে গিয়ে ধর্ণা দিয়েছেন, বারবার বলেছেন, আল্লাহ আমার উম্মত পারবে না, উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। 50 কে আল্লাহ 5-এর মধ্যে সীমাবদ্ধ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে যিনি 50 ওয়াক্তের সওয়াব দিবেন তিনি কে? এরপরে আসেন আমার ভাইরা, এই আযানের ভিতরে 17টি শব্দ এসেছে ভিন্ন ভিন্ন, 17টি অক্ষর এসেছে ভিন্ন ভিন্ন, 17টি অক্ষর এসেছে ভিন্ন ভিন্ন, 17খানা অক্ষর এসেছে ভিন্ন ভিন্ন। কয়টা? আরবি হরফ কয়টি? এর মধ্যে 17টা আসছে আযানের ভিতরে। এবার একটু মিলান। ফজরের নামাজ কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? যোহর কয় রাকাত? 4-2 কত হয়? আসর কয় রাকাত? হ্যাঁ কত হয়? 10। মাগরিব কয় রাকাত? কত হয়? 13। এশা কয় রাকাত? কত হয়? সুবহানাল্লাহ কইবেন কোন সময়? তার মানে আযানের ভিতরে ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে 17টি, ভিন্ন ভিন্ন 17খানা অক্ষর দিয়ে আল্লাহ আযান সাজিয়েছেন। আর এই 17খানা অক্ষরের সাথে মিলায় নেন, আল্লাহ পাক 17 রাকাত নামাজ আমার আপনার উপরে ফরজ করে দিয়েছে। এবার আরো গুরুত্বপূর্ণ জায়গায় আসেন। আযানের ভিতরে সবচেয়ে বেশি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও কার নাম? আযানের শুরুতে আল্লাহর নাম, শেষে আল্লাহর নাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। লফজুল জালালাহ, কালিমাতু আল্লাহ। কোন নাম? বলেন কোন নাম?
এই লফজুল জালালা কালিমাতু আল্লাহ, এই আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, এই আলিফটা এসেছে আজানের ভিতরে 47 বার, লামটা এসেছে 45 বার। আমার বুদ্ধিমান শ্রোতারা বলেন তো 47 আর 45-এ কত হয়? এত এত মানুষের মধ্যে কয়জনে কইছি 92? সবাই কত হয়? 92 আর হা এসেছে 20 বার। 92 আর 20 কত হয়? জোরে চিল্লা এখন কত? এবার 112 দিয়ে সার্চ করেন কোরআনে। সার্চ করা মাত্র আপনি পেয়ে যাবেন কোরআন কারীমের সবচাইতে আল্লাহর পরিচয় দিয়েছেন সবচাইতে বেশি কোন সূরায়? 2-3 জন নাম কইছে, আপনাদের কি হইলো? জোরে কোন কি নাম? ইহুদিরা এসে নবীজিকে জিজ্ঞাসা করে, উনসুব লানা রাব্বাক আহুয়া মিন যাহাবিন আম মিন ফিদ্দাতিন আম মিন খাশাবিন। নবী হে, আপনার রব কি স্বর্ণের তৈরি নাকি কাঠের তৈরি নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? এত বড় বেয়াদবি যখন ইহুদিরা করেছে, তৎক্ষণাৎ আল্লাহ পাক আর দেরি করে নাই। 112 নং সূরা, সূরা ইখলাস। এই সূরার আরো একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। আল্লাহ নাজিল করে দিয়ে জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা আয়াত? আস্তাগফিরুল্লাহ। কয়টা আয়াত? এদিকে আপনারা নতুন শুনতেছেন? হায় 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 দে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা হলো? সবাই বলেন আরো জোরে। এই 4খানা আয়াত আল্লাহ নাজিল করে দিয়ে নিজের পরিচয় দিয়ে দিলেন। আজানের ভিতরে সবচেয়ে বেশি এসেছে আল্লাহ। যোগফল যদি একত্রিত করেন 112। 112 নাম্বার সূরাটার নাম কি? জোরে বলেন। নামাজ আর কাজা করবেন? বুঝেন নাই মনে? করবেন?